ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল, ইনি নামাজ পড়তেছেন বন্ধু, নামাজ চলতেছে কন্টিনিউ, চলতে চলতে তোনার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ওনার ছাত্রকে ডাক দিয়ে বলো, বাবু এখানে আসো গো, আমার জুব্বাটা তুমি একটু উঠাও। উঠানোর পরে বললেন, চাইয়া দেখো আমার জুব্বার ভিতরে কি আছে। এবার চাইয়া দেখলো বন্ধু, আমরা ভেঙ্গুলো বলি, আবার বললাও বলি, একটা হলুদ একটা কালো আছে না নাই? হলুদের তুলনায় কালোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, ইমাম বুখারীর জুব্বাটা আলগি দিয়ে ওনার ছাত্র ছায়া দেখলো, ওই বিষাক্ত বল্লা বিমরুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা কামড় দিয়েছে। ও বন্ধু, ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর হুজুর গো, কেমন করে বিষাক্ত পোকার কামড় খেয়ে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে গো আপনাকে, কেমন করে আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, নামাজে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম এত স্বাদ আমি পেয়েছি রে, ওই ভিমরুল পোকার বিষাক্ত কামড় আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার কোরআন তেলাওয়াত নামাজ এত বেশি বিমোহিত মুগ্ধ করেছে, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা মুসল্লি, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় রে, একটু কেরাতটা লম্বা করলে তোমরা গলা হরতো। আইসো সবার পরে, ইমাম সাহেব নামাজে খাড়াইছে, একটু মজা করে তেলাওয়াত করছে, তুমি সেটাও মানতে পারো না। ওই নামাজির জন্য কোনো জান্নাতের চাবি নাই। কথা বলেন না কেন? নামাজ পড়তে হবে কেমন করে, আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখাই। আমার দিকে তাকান। যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি মনে মনে চিন্তা করবেন, আপনার সামনেই যেন বাইতুল্লাহ খানায় কাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার চিন্তার সামনে দেখবেন, আপনার সামনে খানায় কাবা, ওই বাইতুল্লাহ মক্কায় যেটা আছে, ঠিক কিনা বলে? আপনার ডান দিকে মনে করবেন জান্নাত, আপনি বাম দিকে মনে করবেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনার জীবনের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ রে। আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজ শেষ হইতে দেরি রে, ও বন্ধু আমার মরণটা হয়ে যাবে। এই চিন্তা যদি করে নামাজে দাঁড়াতে পারেন, এবং আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়াবেন, যেই জায়গাটায় দাঁড়াবেন অথবা মসজিদে দাঁড়াবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, আমি যেন ফুলছেরাতের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি অমনোযোগী হই আমি জাহান্নামে পড়ে যাব। আমি এই কথাটা কেন বললাম? ফুলছেরাত মানে হলো আপনি এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে রে, অমনোযোগী নামাজীদের জন্যই বরাদ্দ আছে দুর্ভোগ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। বুঝে আসছে আমার কথা? এতটা সেনসিটিভ ভাবে আপনাকে নামাজটা পড়তে হবে। বুঝে আসছে? এখন তো আমরা ডিজিটাল নামাজি হয়ে গেছি। কি হয়ে গেছি? ডিজিটাল। সুন্নত পড়ি না, নফল পড়ি না, কত ব্যথা মাজায় উদ্দাফাও, হেসা না? আর আমি সারাদিন দেখি ভালো আটে, জুমার দিনে যাই দিচ্ছে আরে বলে, এত তো জানেই না নামাজের যে কত কঠিন শর্ত। তুমি যদি চেয়ারে বসার, যতক্ষণ পর্যন্ত তুমি চেয়ারে বসে নামাজের জায়গায় না যাবা ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসতে পারবা, কিন্তু নামাজ সহজ মনে করছেন? হ্যাঁ, দুনিয়ার দুঃখেলায় টিয়া কামাই করতে যাই করতে যাই করতে যাই, শুক্রবার এগুলো আই এম ভেরি উইক, গিভ মি এ চেয়ার, ঠিক কিনা? আরো জোরে না ভুল কইছি? কয় আমার একটা চেয়ার দাও না ভাই, আমি বইয়ে নামাজ পড়তে পারতাম না। হুদ্দা শয়তানি কত ওয়াজ করছি যখন খতিব ছিলাম, অন্দি সব সিটার বাটপার মসজিদ কমিটি। হ্যাঁ, সেক্রেটারি কোন, মুতওয়াল্লি কোন, সভাপতি কোন, ইন্টারন্যাশনাল সিটার। আমি জুমার দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমার মা বলেছে সারাদিন কিতাব পড়বা আর মাঠে মাঠে দৌড়ে সাধারণ মানুষকে দিনে শিক্ষা দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলবা। এরা মনে করে হুজুর আছে, কে চাকরি করে, হুজুরদেরকে যদি কেউ চাকর মনে করে, এর চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে? আলেমদেরটা হচ্ছে গোলামি, চাকর থেকে আসছে চাকরি। কেন রে? কি চাকর থেকে কি? আপনি কি মসজিদের খতিব সামনে সানি ইমামকে মুয়াজ্জিনকে চাকর মনে করে? 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা দেন দিয়ে, আরে বাপরে যে পাট লন, কোন বাথরুম দন, খবর তো কিছুই রাখেন না। মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাসরের দিন সবার চাইতে উঁচু, কারণ হাইয়া আলাস সালাহ বলে বলে মসজিদের দিকে মানুষকে সে রেখেছিল। আপনার কাছে 2 আনার দাম নাই মুয়াজ্জিনের,
নবীর প্রেমিক মুয়াজ্জিন বেলাল আযান না দিলে দিন হতো না, রাত্রি রাত্রিই থেকে যেত। বুঝে নেন মুয়াজ্জিনের দাম কত, ইমাম সাহেবের দাম কত। ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফয়সালা। কথা ঠিক না ঠিক? আমাদের শহরে আরো মনে হয় 1-1.5 মাস আগে সুদের ওয়াজ করলো কেন, নামতে নামতে যদি হুজুরকে বলে আপনি আর আগামী সপ্তাহ আসা লাগবে না, নাউজুবিল্লাহ বলবেন না? তা আমি হইলে কি করতাম জানেনি, গাঁটটা দইরা মিম্বরে খাড় করাইতাম, আজকের হাদিয়া তোর 50,000, আজকে তুই জুম্মা পড়াবি। কথা বলেন না কেন? আপনারা তো মিয়া গোশত খাইয়া মিয়া নরম হয়ে থাকেন। হ্যাঁ, সমাজে একটা সুদখোর আছে, একটা ব্যভিচারী আছে, আপনার সমাজের সকল সাধারণ মানুষ একটা ঐক্য গড়ে তোলেন, তার পাত্তাও থাকবে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, যিনি অপরাধ করে এবং 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, নিজের সুবিধার জন্য যিনি অপরাধীকে সাপোর্ট দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। ইসলাম শুধু সস্তা জিনিস নয়, বুঝে নিবেন ইসলাম কি। বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা, বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের মিম্বার পর্যন্ত এই দর্শকদের হানা ঢুকে গেছে। আপনারা সমাজকে বদলাতে হবে, দক্ষ ইমাম সাহেব রাখতে হবে, তখনই সামাজিক পরিবর্তন অটো চলে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আজকে সামাজিক ঐক্য না থাকার কারণে, ইমাম সাহেব প্রাণ করে বন্ধ মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে। আপনি মানেন বা না মানেন, ইমাম সাহেবের বলার অধিকার, এটা দ্বারাটা অব্যাহত রাখবেন। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাহেব ওয়াজ যেমনি করবে কোরআন হাদিস থেকে যদি করে, ওনার কথা বলার যে স্বাধীনতা, এটা কখনোই হরণ করবেন না, বলতে থাকবেন। হুজুর আপনি বলতে থাকেন, মানবো না মানবো সেটা আমাদের ব্যাপার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে প্রতিহত করবেন। বলে হুজুর কেন? আমি আপনাদেরকে বলি, আজকে মসজিদ পর্যন্ত নোংরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। এবার জিবরাইল যাওয়ার পরে দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে। বুজুর্গকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন জিবরাইল, আল্লাহ আল্লাহ গো, এখানে এমন একজন তোমার প্রিয় বান্দা আছে, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দিয়ে দাও। কেন গো তাকে সহ ধ্বংস করে দেওয়া হবে? ধ্বংস করে দিব তার কারণ হলো, সে সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, যা ইসলামের বিধান তা করেছে, কিন্তু সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেনি। এই জন্য তাকে অপরাধী হিসাবে আমি আল্লাহ চিহ্নিত করলাম, তার আমলের কোনো মূল্য আমার কাছে নেই, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সিরাজুল মুনীরা, ইমামুল মুরসালিন নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা তোমরা যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, কত হাজার? 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে লাভ না লস? না পড়ার কারণে লস হয়েছে কিনা? প্রতিদিনের যে দরুদ, এই জন্য বলছি বন্ধু, প্রাণ খুলে করতে হবে। আমি আজকে ছোট্ট একটা সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, হেডলাইনে বন্ধু দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে সকল নোংরামি থেকে বাঁচিয়ে ও বন্ধু শুধু আলোর দিকে ঠিকানা দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি শুরুতে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলে দিয়েছেন, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, তার অন্যতম একটা নিদর্শন হলো চমৎকার একটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও আগানগণের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবী বলেছেন আসসালাতুল খামস। বুঝে নেবেন, আপনারা কি মন দিয়ে আমার ওয়াজটা শুনছেন?
আমি আপনাদেরকে কি বলি, যদি মন দিয়ে না শোনেন আমার আলোচনা করে কোনো ফায়দা হবে না বন্ধু। হাত জোর করে বলছি, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তো বা এখানে কেউ না কেউ এমন হতে পারে তার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। এই জীবন, এই চিন্তা করে আপনাকে এখানে বসতে হবে। আমার দিকে তাকান, নবীজি বলেছেন আসসালাতুল খামস। আমার লাগবে না, একবারও লাগবে না, তোমরা খাও। 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, বুঝে নিবেন বন্ধু। নামাজটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তার মানে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না, গ্যাপ আছে কিনা? ফজর পরে জোহর পর্যন্ত লম্বা সময়। পাপ কিন্তু আমাদের চারদিকে হয়। মনের অজান্তে গীবত বলে বললাম, পাপ হয়ে গেল, এমনি করে করে পাপ হয়ে যায়। নবীজি জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে মাঝখানে অপরাধ হবে। এই অপরাধগুলোর গুনাহগুলোর মাঝখানে গ্যাপের গুনাহগুলো মাফের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে এবং পরের নামাজগুলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেছেন আল জুমআতু ইলাল জুমআ। আপনারা আমার দিকে তাকান, জুম্মার দিনটা অত্যন্ত ফ্যাশনেবল হয়ে গেছে, জুম্মার দিনটা অত্যন্ত ডিজিটাল হয়ে গেছে, জুমার দিনটা অত্যন্ত কমার্শিয়াল হয়ে গেছে। লজ্জা লাগে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে বন্ধু। আমাদের উচিত, নবীজি বলেছেন জুমার দিনে তোমরা সবার আগে সবাই মসজিদে আসো। হুজুর কেমন করে আসবো? রাসূল বলেছেন অন্য সব দিনের তুলনায় জুমার দিনের গোসলটা হবে ব্যতিক্রম, অত্যন্ত উন্নত মানের গোসল হবে। অন্য দিনের তুলনায় অত্যন্ত উন্নত মানের পোশাক পরবো, যেটা লম্বা জামা পাঞ্জাবি। কি লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত একটা সুন্নাহ। আমার রাসূল বলেছেন সুন্দর করে পাঞ্জাবি পরো, সুগন্ধি লাগাও, আতর লাগাও, সুগন্ধি লাগাও, লাগিয়ে লাগিয়ে ধীরে 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 মসজিদের দিকে এগিয়ে যাও। নবীজি জানিয়ে দিয়েছেন সবার আগে যিনি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, রে আগানগরের আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, দয়া করে আমার আলোচনাগুলো একটু ধৈর্য ধরে শোনো। কারণ মা পারে সন্তানকে মানুষ বানাতে। কথা বলেন না কেন? মা যতটা সন্তানকে মানুষ বানাতে পারে, বাবা যত বড় ক্রেডিট মেয়েরই হোক না কেন, বাবার দ্বারা সন্তান মানুষ করা সম্ভব হয় না। কারণ সন্তানের ভবিষ্যৎ রচনা, প্রতিদিনের সন্তানের চাহিদা পূরণ, কলেজ ইউনিভার্সিটির খরচ, বাবার নিজের নিত্যদিনের চাহিদা, সবগুলোর বোঝা থাকে বাবার কাঁধে। এই জন্য বাবা আনুষঙ্গিক কোনো কিছুর দিকে নজর দিতে পারে না। মাকে এই জন্য জানতে হবে, কারণ মা যখন সন্তানকে বলবে জুমার দিনে সবার আগে গেলে বাবা অনেক বেশি সওয়াব পাবে তুমি। গাজী সুলাইমান আল কাদরি বলেছে, নবীজি নাকি জানিয়ে গেছে মা তার সন্তানকে অ্যাক্টিভ করতে পারবে। নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে আসবে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। সাপোজ আমি কথার কথা বলছি, আপনার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যেতে কমপক্ষে আপনার 100টা কদম লাগলো। কয়টা? অথবা 10টা, অথবা 20টা, অথবা 50টা। বন্ধু আপনারা, আমরা কুমিল্লার মানুষ বলি 1টা কাইক দে, 2টা কাইক দে, 3টা কাইক দে, বলি কি বলি না? আপনারা এটা বলেন তো। আপনি 1টা কাইক দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টো দিলেন 2 বছরের, 3টি দিলেন 3 বছরের, 4টি দিলেন 4 বছরের। 50টা কদম যখন আপনার লাগবে মসজিদ থেকে বাড়ি যেতে গো, তখন আপনার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় নাই। লবণ ছাড়া খাবার খাইতে পারবেন নি কেন? মজা হবে না। চমৎকার উত্তর দিয়েছেন, একদম অ্যাবসলিউট রাইট আনসার। যে মজা হবে না, মজা না হলেই জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডারটাকে ক্রসিং করবে না। তার মানে আপনার পেটে কোনো খাবার ঢোকাবে না, আপনি জোর করে ঢোকাতে পারবেন না, এটা জিহ্বার ইখতিয়ার।
কথা বলে না। আর এগুলো তো আলোচনা, আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি আমি সহজে যেন বুঝতে পারেন। বুঝেন না কেন? জিহ্বার পুরো ইখতিয়ারটা কন্ট্রোল করে, পুরো মুখটাকে কন্ট্রোল করে কে? জিহ্বা নামক গোস্তের টুকরা। সম্মানিত উপস্থিতি, ভেরি সিম্পল বিষয়টা। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমে না পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামি ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে ভালো লাগাই সৃষ্টি না হবে ততক্ষণ আপনি আমল করতে পারবেন না। এজন্য আমাদেরকে আগে প্রেম করতে হবে। ভালোবাসা কাকে বলে? এই ভালোবাসার ট্রেনিংটা আগে নিতে হবে। আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? এবার আসেন বন্ধু, এক্সাম্পল দিব ছোট্ট ছোট্ট করে। এবার আপনি আমার কথাটা গ্রহণ করলেন না, আপনি আপনার মতো করে চলাফেরা করলেন। আপনি কপাল পোড়া হতভাগা বলে, হুজুর কেমনে? জুমার দিনে যখন মুসল্লিগুলো মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, প্রথম কাতারে যিনি প্রবেশ করবে তার আমল নামায় আসবে ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে কুরবানির সওয়াব। এমনি করে করে বন্ধু পঞ্চম কাতার পর্যন্ত যারা আসবে তাদের আমল নামায় দেওয়া হবে বন্ধু ডিম কুরবানির সওয়াব। ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়িয়ে যায়, তোমরা অনেক মুসল্লি, বিশেষ করে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কয়েকটা যুবক ছাড়া ম্যাক্সিমাম যুবক নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। বলে হুজুর কেন বললেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত বেদিনদের কালচার, তাদের সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আমার মনে হয় এখানে আমার যে মুরব্বী বাবাগুলো আছেন, এই মুরব্বী বাবাগুলো যখন পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবী তথা বাংলাদেশ, এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। ইসলাম অলরেডি গরিব হওয়া শুরু করেছে। যেমন ধরেন ছেলেরা দেখলে মানুষকে সালাম দেয় না, হাইয়া আলাস সালাহ বললে নামাজ পড়তে যায় না। রাসূল বলেছেন বিবির কথা শুনবে কিয়ামতের আগে ছেলেরা, এটা কিয়ামতের অন্যতম কারণ। আজকে দেখেন বউয়ের কথায় মাকে মারতে যায়, বাবাকে মারতে যায়। ছেলে কিন্তু মায়ের কথা মূল্যায়ন করে না, বাবার কথা মূল্যায়ন করে না। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র পর্যন্ত বেড়ে গেছে। এই জন্য বললাম বন্ধু, আমার দিকে একটু হৃদয় খুলে তাকাবেন, আমার দিকে কথাগুলো একটু প্রাণ উজাড় করে শুনবেন। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু ওই যে তাদের যে নোটবুক, হাজিরা খাতা 1 2 3 4 করে করে সকল মুসল্লির যে রোল নাম্বার দেওয়া হয়, তালিকা করা হয় জুম্মার দিনের স্পেশাল মুসল্লি হিসাবে। বলে হুজুর কেন এত দাম? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন তোমরা ঈদের দিনে কত সাজগোজ করো, কত সুস্বাদু খাবার খাও। কুরবানির ঈদের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন পশু জবাই করে কুরবানি করো। কিন্তু জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিন, অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ হলো জুমার দিন। এই দিনে তোমরা সাজতে পারলা না, এই দিনে তোমরা আনন্দিত হতে পারলা না, দলে দলে সবার আগে মসজিদে যেতে পারলা না। ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ মুহূর্তে তুমি মসজিদে চলে গেলা। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ওই রহমতের ফেরেশতাগুলো তার নোটবুকটাকে ক্লোজ করে দে, বন্ধ করে দে। হুজুর কেন গো, কেন গো? কারণ খুতবা দেওয়া হলো সুন্নাত আর খুতবা শোনা হলো ওয়াজিব। এই জন্য ফেরেশতাগুলো নোটবুকটা বন্ধ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তুমি নামাজ পড়েছো ঠিকই, তুমি যদি যত বড় ভালো ছাত্র হও, যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার প্রতিদিনের ক্লাসে যদি হাজিরা খাতায় নাম না থাকে পরীক্ষার হলে ঢোকা যাবে? প্রবেশপত্র পাবেন? 5 লাখ টাকা খরচ করলে 10 লাখ খালে কোন কাজে আসবে? এই জন্য বলছি জুমার দিন শ্রেষ্ঠ দিন। রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে তোমার যেই 1 সপ্তাহ দিন আছে, 2 জুমার কারণে মাঝখানের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আপনারা সুবহানাল্লাহটা বলতে পারেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যত বড় বলবেন, যত জোরে বলবেন শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। আপনার আমার প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত বাধা, সব তো বাধাই হলো শয়তান। শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক। কথা কি ঠিক আছে আমার বন্ধুরে আমার? আমি জুম্মার দিন থেকে বের হয়ে গেলাম, আর লম্বা আলোচনা করব না। আল্লাহর হাবিব বলছেন আসছে সামনে রমজান মাস, এখানে কিন্তু রোজার কথাও বলে আছে, কিন্তু এই হাদিসের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব রোজাকেও ঢুকিয়ে দিয়েছেন। রোজার মাসটায় রমজানে রোজা রাখা বন্ধু ফরজ।
ফরজ, এটা আমাদের পূর্বপুরুষের উপরও ফরজ করা হয়েছিল, যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহ ওয়ালা হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। বলে হুজুর তাকওয়া ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ও আগানগরের আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদের কি বলবো গো, পর্দার অন্তরাল থেকে হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, অত্যন্ত চমৎকার নিউজ। তুমি সর্বপ্রথম ঈমানদার হও, তারপরে নবীজি আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুমুল বুশরা, তোমাদের জন্য, তাদের জন্য সুসংবাদ। যারা ভয় করবে, কারা? কথা বলেন না। যারা ভয় করবে সবার জন্য নয়, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে, প্রেজেন্ট এন্ড ফিউচার। ফার্স্টের কথা বলা যাবে না, কারণ ফার্স্টে যত রহস্য সব হলো রুহের জগতে। কোথায়? কথা কয় না। আপনার আমার জীবন কিন্তু প্র্যাকটিক্যালি শুরু প্রেজেন্ট থেকে। কথা কয় না। বর্তমান থেকে ভবিষ্যৎ, তাই তো। প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই হবে আপনার ব্রাইটনেস করে দিবেন কে? আল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ওয়া রমাদানু ইলা রমাদান, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার তো জিকির। আল্লাহু আকবার কি? আল্লাহু আকবারও জিকির। তো আপনারা আল্লাহু আকবার বলেন না কেন জোরে? আপনাদের এই গায়ের শক্তি কার জন্য রেখেছেন? আল্লাহর জন্য। চমৎকার ভাবে বলেছেন, তো এটা কাজে লাগাতে হবে না? আরে জোরে বলেন সুবহানাল্লাহটা কি জানেননি? সুবহানাল্লাহটা কি আপনারা তো জানেন না? সুবহানাল্লাহটা হলো কি? আমার নবী বলছেন, আপনারা কিন্তু, আপনি, আমি, আমরা কিন্তু আজকে জান্নাতের মেহমান। আমরা কি? এটা জান্নাতের বাগান। ও বন্ধু, চাইলেও সবাই আসতে পারবেন আজকে। আল্লাহ যাকে কবুল করবেন, মঞ্জুর করবেন, ইনি আসবেন আজকের এই বাগানে। আজকে চারপাশ আল্লাহ রহমতের ফেরেশতায় বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বাম ফেরেশতারা রে, কেন এত সুন্দর করে জমিন পর্যন্ত চলে গেল? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত মধুর সুরে প্রাণ উজাড় করে জিকির করছে, আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই বান্দাগুলোকে বানানোর যখন প্রস্তাব তোমাদেরকে বলেছিলে, তোমরা আমাকে না করেছিলে। আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, তোমরা নাকচ করে দিয়েছিলে। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতা, আমি জানতাম, আমি জানতাম আমার সব বান্দা নাফরমানি করবে না, আমার সব বান্দা আমার হুকুমের উপেক্ষা করবে না। আমার কিছু পাগল থাকবে, আমার হাবিবের কিছু পাগল থাকবে, শুধু খুঁজবে কোথায় সাজানো হয় প্রেমের বাগান, ওই বাগানকে প্রাণ উজাড় করে আপন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে ওয়াজ করতেছেন। নবীজি বলেছেন, আমি যে বারবার আপনাদেরকে বলছি, আপনারা সুবহানাল্লাহ বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে জিকিরের জলসায় যায়, আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব বন্ধু গো, আপনি জানিয়ে দেন, আমার বান্দা হাজার জনম খুঁজলেও আমাকে খুঁজে পাবে না, যদি আমি আমার বান্দাকে নিজে গিয়ে ধরা না দেই। কথা কয় না? মজার না কথাটা? হাদিস শরীফ কিন্তু, যদিও বাংলা বলছি, আমি যদি নন স্টপে ইংলিশে কথা বলি আপনারা কি বুঝবেন? হ্যাঁ, আরবিতে যদি বলি কন্টিনিউয়াসলি বুঝবেন? এর জন্য তো বাংলাতে বলতে হয়। আমার আগে যিনি আলোচনা করেছেন, তিনি আমার চাইতে বড় আলেম, আমার চাইতে অনেক অনেক গুণে দক্ষ, কিন্তু তিনিও তো বাংলাতেই আলোচনা করেছেন, কারণ আমাদের ভাষা বাংলা ভাষা, এটাতে আমরা বেশি মজা পাই। অনেক ভাষা শহীদরা যুদ্ধ করে শহীদ হয়ে আমাদের এই ভাষা প্রতিষ্ঠিত করে গেছেন। যথেষ্ট শ্রদ্ধাশীল হব আমরা বাংলা ভাষার প্রতি, ঠিক কিনা বলেন? ভাষা শহীদদের প্রতি আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু মিলিয়ে এই জন্য আমি সব সময় বলি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল।
আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসি। কারণ আমি একা একা যতই কিছু থাকুক না কেন, আমার পাশে যদি কেউ না থাকে, আমার জীবন কখনোই সুন্দর হবে না। ঠিক আপনারাও যখন এটা চিন্তা করবেন, তখন দেখবেন জীবন অত্যন্ত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত হাদিস শরীফের চমৎকার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই, পরে আমি পুরোটা ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমরা হেঁটে হেঁটে জিকির করতে আসো আল্লাহর দিকে। আপনারা আজকে হেঁটে হেঁটে এসেছেন কিনা বলেন? আমিও তো হেঁটে হেঁটে আসলাম অনেক পথ। বাড়ি থেকে গাড়িতে উঠলাম, বাসা থেকে গাড়িতে উঠলাম, হেঁটে হেঁটে এসে। এটা কিন্তু জিকিরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কারণ আমি আপনাদেরকে সৎ কাজের দিকে ডাকছি, আল্লাহ রাসূলের দিকে ডাকছি, এটাও জিকির। অসৎ কাজ করবেন না বলছি, এটাও জিকির। এই যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যখন হেঁটে হেঁটে মালিকের দিকে জিকির করতে যাও, মালিক কথা দিয়ে দিয়েছেন, মালিক দৌড়ে এসে তোমাকে ধরা দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা জান্নাতের মেহমান। জান্নাতের বাগানে যখন যাইবা, তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমারি নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল জগত করলেন ও জালা। আর হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লাগছে? দুই হাত তুলে দেখান তো সোজা করে সবার কাছে। হাত নামান, হাত নামান। গত 9 তারিখে কুমিল্লা সিটির একটা অংশ আপনারা চিনবেন, বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ, বিশাল ঈদগাহ। কি পর্যন্ত মানুষ যে হয়েছে আমি কল্পনাও করতে পারবো না। চোখের দৃষ্টি পর্যন্ত ফেল, এত বড় ঈদগাহ পুরো কানায় কানায় ভরে গেছে। তো আমি জিকিরটা, মানে আমার তো আলোচনা, আজকে তো আলোচনা করতে হবে, বেশি লম্বা তো আর জিকির করা যায় না। আমি জিকিরটা একটু করে ছাড়লাম কেন, এক দাদা এমন রাগ করছে। আমি কিন্তু কোনো কষ্ট পাইনি, আমি খুশি হয়েছি। কয় আমার অনেক পছন্দের জিকিরটা হুজুরে ছাইড়া দিল। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রত্যেকের মানসিকতা এমন হওয়া উচিত, কারণ আমাদেরকে একদিন যেতে হিসাব দিতে হবে। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরার পরে বলছে ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কঠোর।
হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে। কি করবো আমরা? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহর কোরআন দিয়েছেন, তারপরে বাকি সব রাসূলের মাধ্যমে হাদিস দিয়ে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, শুধু আমরা গ্রহণ করব আর বাস্তবায়ন করব, তাই তো? বন্ধুরে আমার দিকে তাকান। আমার আপনার প্রাণের নবী বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রমজানের গুরুত্ব কত দেখেন। রমজান মাসে বন্ধু সুদ খাওয়া যাবে না, কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, পরের হক মারা যাবে না। বন্ধু অনেক কাজ আছে যেটা আপনি আমি এখন করি, অনেকেই করি আমরা, এগুলো কোনো কিছু করা যাবে না। কারণ রমজান মাসে একটা আমল করা, যেমন একটা কোরআন খতম করলেন, একটা কোরআন খতমের বিনিময়ে আপনার আমল নামায় 700 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। রমজান মাস এটা হলো মুমিনের জন্য, আখির নবীর উম্মতের জন্য স্পেশাল সার্ভিসের মাস। আপনি যদি সুন্দর করে করে শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে পারেন, ও বন্ধু, আপনি যেদিন মায়ের উদর থেকে এসেছেন নিষ্পাপ হয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন, একটা রাস্তা দিয়া আরেকটা রাস্তা দিয়া ঘুরে ঘুরে আপনি আপনার বাড়ি চলে আসবেন রে। তখন আপনি মায়ের পেট থেকে বের হয়ে যেমন মাসুম ছিলেন, আপনি মাসুম হিসেবে বিবেচিত হয়ে যাবেন। তবে শর্ত হলো বন্ধু, রমজান মাসে রোজা রাখা ফরজ। ইচ্ছে করে কেউ যদি একটা রোজা ভাঙ্গো বন্ধু, সারাটা জীবনও সেই রোজার খেসারত দিতে পারবা না। এই জন্য রমজান মাসে গ্যাস্ট্রিক বেড়ে গেছে অজুহাত বলে রোজা ভাঙ্গা যাবে না, আলসার হয়েছে বলে রোজা ভাঙ্গা যাবে না। রমজান মাসকে আপন করে গ্রহণ করে নিতে হবে। সবচেয়ে বড় মজার খবর, আমরা সবাই চাই আমরা নিষ্পাপ হতে। আল্লাহ রাসূল বলেছেন, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 300 থেকে 305 দিনের গ্যাপ। কথা বলে না? 300 থেকে 300 কত দিন? 300 থেকে 305 দিনের গ্যাপ। বন্ধু আমি আপনাদেরকে বলি, 360 দিনে যদি 1 বছর হয়, কয় বছর? 360 দিনে 1 বছর আমি ধরে নিলাম, অথবা 65 দিনে আমি 1 বছর ধরে নিলাম। আপনি যদি এই বছরে যদি 30 দিন, ওই বছরে যদি 30 দিন, 29-এ গেলে তো সেটা আলাদা কথা। 30-এ 60 দিন আপনার রোজা মাইনাস হয়ে গেল রোজার মাধ্যমে, আরো 300 দিন বন্ধু অবশিষ্ট আছে রে। এই দুই দিকের 2 বছরের 2 মাথার রোজার কারণে একটি বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। নবীজি শর্ত দিয়েছে, কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মজা না? কথা কয় না? হাদিস শরীফটা অত্যন্ত মজার না? আমার কাছে এত ভালো লাগে, যেটা আপনাদের কাছে ভালো লাগার কথা বলে শেষ করতে পারবো না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আরো বলেছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে রে, একটা জলাশয় থাকে, দৈনিক যদি তুমি 5 বার যদি গোসল করো, কয়বার? 5 বার। দৈনিক 5 বার যদি আপনি যদি গোসল করেন বা আমি যদি গোসল করি, আমরা একবার গোসল করলে তো পুরো ময়লা দূর হয়ে যায়। গায়ের মধ্যে কমপক্ষে 2 ঘন্টা থাকে বন্ধু সাবানের যে সেন্ট, কথা কন না কেন? আর 5 বার যদি করি তাহলে পুরো বডি হয়ে যাবে সুগন্ধযুক্ত। বলে হুজুর কেন বললেন? এটা বন্ধু হাদিস শরীফের সাথে যুক্ত। আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী বলেছে রে, ও আগানগরের মানুষ, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, জলাশয় থাকে, দৈনিক যদি 5 বার গোসল করে, তার বডির মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি ভাবে যদি তুমি প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমাদের দাম এত বেশি রে। এই যে গেল মেরাজের চাঁদ, রজবের চাঁদ, রজবের 26 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়েছেন। কথা কয় না? মজার খবর কিনা? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি।
মুসা দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা সরি রে মুসা দেখা হবে না। কোরআন শরীফটা থাকলে এখন খুলে দেখাতাম আপনাদেরকে। মনে করে যান কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি কি করতাম কম, আমার ওয়াজটা থেকে চেষ্টা কম করতেছি? হ্যাঁ, এরা তো সুবহানাল্লাহ কয় না, কি নেমে যেতে এমনি কতই। আমার সামনে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলতে পারবেন এরকম কয়েকটা যুবক হাত তুলো তো দেখি। সবাই পারবেন? তাহলে আমার সামনে আসেন, আসেন সব আসেন, আমার সামনে আসেন। এই স্বাস্থ্য ভাই, তোমার মধ্যে প্রেম আছে, আসো আসো সামনে আসো। আমার এই স্বাস্থ্য ভাই কালা কিন্তু মনে হয় সব দিতে বালা, আসো না। আরে হুজুরের কথা হনো না, হুজুর আরে ভালোবাসতে জানো না। আরে এই মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি যদি খুশি হন তাইলে কি করেন? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। কয় আল্লাহ আপনি যদি আরো খুশি হন কি করেন? কয় কারো বাবা মার কোলে দেই কন্যা সন্তান। কয় আল্লাহ আরো যদি খুশি হন তাইলে কি করেন? কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। আজকে কি আমি আপনার বাড়িতে মেহমান না? আপনারতে আমি তো বলি না আপনি আমাকে পেটটা ভরে খাওয়াই দেন, আপনি হাত পা পরে বাজার করে কষ্ট করে রান্না করে আমার জন্য জমা করেন, আমি কিন্তু এটা বলি নাই। আমি শুধু জাস্ট বলেছি মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, এতে আমি খুশি হব। মেহমানকে সন্তুষ্ট করে বিদায় করতে হবে। এই শোনেন, এখান থেকে অন্য একটা হাদিসে যাই। আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়, আমরা বিরক্ত হই। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে কন্যা সন্তান দেয়, আমরা তো একেবারে গাছের তে ফুরি মাগো 5 লাখ বাজেট একেবারে শেষ, সমাজের একেবারে নাক মুখ চোখ সব কাটা গেছে। মেহমান আলী তো সারছে, হারে টাকাও শেষ, ব্যাগ লইয়ে বাজারে যাইতে হইব। এডি আল্লাহ কয় রহমত, তোমরা কও গজব, তা আমরা লই আল্লাহ বিপদে পড়ছে না। কথা কর না কেন? আসলে আমরা ব্যাকল যে, এই কারণে সমস্যা। আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। কি আল্লাহর দেওয়া নূর? বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ যারে দিছে সেই তো কপাল লাগছে। আজকে তো বিবেকবান যারা তারাই আসছে মাহফিলে, যারা বিবেক নাই তারা আসে নাই তো। এখানে যারা আসছে তারা খুবই চালাক। ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর গ্রেট এভরিবডি। কারণ তারাই অত্যন্ত চালাক ব্যক্তি হিসাবে বিবেচিত, যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে, আবার আখেরাতের কাজের সময় আখেরাতের কাজ করে। আল্লাহর কাছে তারাই হলো প্রিয়। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহ রাসূলের কাছে একদিন এক মেহমান আসলেন যে, এখন সাহাবাই কেরামদেরকে বললেন এই মেহমানের দায়িত্ব কি তোমরা কেউ নিতে পারবে? কেউ রাজি হয় না। হঠাৎ করে এক আনসারী সাহাবী রাজি হলেন, নবী গো এই মেহমানটা আমারে দিয়ে দেন। তো তিনি কি করলেন, এই মেহমান নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে ঘরে কোনো খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি রে ঘরে কি আছে? আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য একটু খাবার আছে। এবার ওই সাহাবী একটা ডাক দিয়ে বলল, বিবি বিবি গো, সন্ধ্যা হওয়ার পরে কৌশলে প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। মেহমান নিয়ে এসছি রে, মেহমানকে উপাস রাখা যায় না, বাচ্চার খাবারটা মেহমানটাকে একটু খাইয়ে দিব। বন্ধু খাইয়ে দিলেন, রাত্রটা পার হয়ে গেল। ওই সাহাবী সকালবেলা নবীজির কদমের দিকে রওনা হচ্ছে। নবীজি ওই সাহাবীর চেহারাটা দেখতে দেরি রে, নবীজির চেহারার মধ্যে ফুটে উঠল এক চমৎকার মুস্কি হাসি। নবী নবী গো, ও নবী হাসির কারণ কি গো? নবীজি একটা ডাক দিয়ে বলল, তুমি যে গত রজনীতে মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো, যে আচরণটা করেছো, যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে তোমার উপর মালিক সন্তুষ্ট হয়ে গেছে।
আমি নবী খবর পেয়ে তোমাকে দেখে মুস্কি হাসি দিয়ে দিলাম। আর আমরা এমন হতভাগা, নবীর উম্মত দাবি করি, সুন্নি জামাত দাবি করি রে, নবীর আদর্শকে চিরতরে ডিলিট করে দিছি। স্বার্থে যদি আসে তাহলে গ্রহণ করি, স্বার্থে যদি না আসে মানতেও রাজি না। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠিক? বন্ধু এমনটি করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, চমৎকার নিউজ। নবীজি বলে দিয়েছেন দৈনিক যদি তুমি 5 বার গোসল করো গো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কি থাকবে না? তোমার আমলনামায় গুনাহ থাকবে না। আমি বলতেছিলাম মুসা দেখতে চাইলেন, আল্লাহ কি দিদার দিলেন না? আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আরে আমি যে তেলাওয়াত করছি বুঝেন নাই? সুবহানাল্লাযী, আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে বা খবর পেলে আমরা সুবহানাল্লাহ বলি না? এই জন্য বারবার বলছি আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? কৃপণতা কেন করছেন? সুবহানাল্লাহ হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান, এটা আপনাদের রূহের খাবার। সুবহানাল্লাহ। এখানে বসলে কি দেহের শান্তি আসে না আত্মার? যার আত্মার শান্তি এসেছে তিনি কনফিডেন্স নিয়ে বাড়ি যেতে পারবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি শান্তি পাইনি, তাহলে আপনি মনে করবেন আপনার সফল হতে পারেননি। ও বন্ধু, এখানেই কিন্তু মেরাজ নিয়ে আলোচনা করার কথা না। নবীজির মেরাজ হলো ভ্রমণ, আল্লাহর সাথে দিদার, ঠিক কিনা? আর আপনার আমার মেরাজ হলো নামাজ গো। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী কিন্তু 6ষ্ঠ আসমানে যাওয়ার সময় দেখা করে গেছে। মুসা কালিমুল্লাহ আসার পরে প্রশ্ন করলো, নবী গো আল্লাহ কি দিয়েছে আপনার উম্মতের জন্য? কয় মেরাজ দিয়েছে। এই মেরাজটা কি? কয় নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। নবী গো, ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, দুর্বল হয়ে যাবে, আপনি কমাই আনেন। যাইতে 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 বন্ধু 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব রাখলেন, আল্লাহ গো আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত চাই। আল্লাহ কয় হাবিব আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি নিজে আপনাকে দাওয়াত দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। হাবিব কথা দিলাম 5 ওয়াক্ত আমি বরাদ্দ দিয়ে দিলাম গো, কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি আল্লাহ বলেছি আমার বান্দার জন্য 50 ওয়াক্ত, আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে আমি তাদের জন্য পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। পুরস্কারটা কেমন দেওয়া হবে? পুরস্কারটা দেওয়া হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আপনার উম্মতগুলো 5 ওয়াক্ত পড়বে, আমি কথা দিলাম সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ডিউটি করলেন কয়বার? 5 বার। আপনি রেজাল্ট পাইলেন 50 বার ডিউটি। আপনি 1 ঘন্টা কি করেছেন? আপনি 5 ঘন্টা দৈনিক কয় ঘন্টা? 12 ঘন্টায় ধরেন একদিন। কয় দিন? আমি দিনের অংশটা ধরলাম 12 ঘন্টা। আপনি ডিউটি করলেন 5 ঘন্টা। কয় ঘন্টা? মূলত ডিউটিটাই আপনার কোম্পানিতে 5 ঘন্টা। এখন কোম্পানি বরাদ্দ দিল আপনার জন্য 50 ঘন্টার সওয়াব অথবা 50 ঘন্টার বেতন। তখন কি আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, আমি বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলবো গো, আমি যদিও একটা ছেলে, আমি যদিও একজন ইয়াং, কিন্তু আমি ইয়াংদের সাথে আমার কোনো প্রেমের ডোরি নাই। আমার প্রেম হলো সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে। তাদেরকে নিয়ে চলতে কথা বলতে যত মজা পাই, আর যুবক দেখলে আমি অনেক বেশি ভয় পাই। কেন জানেননি? কথাটা বুঝবো তো, না হলে রিপিট করে কথা কন না কেন? কথা গ্রহণ করতে চায় না। আর মুরব্বীরা একটা বলার পরে কই হুজুর যদি আরেকটু বলতো, আরে আরেকটু যদি বলতো, আরেকটু যদি শুনতাম, ঠিক কিনা বলেন? এই জন্য বলছে মুরব্বী বাবাদেরকে, বাবা গো জীবনে কেমন করে নামাজ পড়ছো জানি না, আজকের পর থেকে ব্যতিক্রম ভাবে তুমি তোমার জীবনকে ডিজাইনেবল ভাবে তুমি সাজাবা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়। বলো হুজুর কেন সাজাবো, কেন সাজাবো? আমি আপনাদেরকে পরে বলবো, তার আগে বলি আপনি ডিউটি করেছেন 5 ঘন্টা, আপনাকে বেতন দেওয়া হয়েছে 50 ঘন্টার। আপনি শুধু খুশি না, মহা খুশি। আপনি চাইবেন কোম্পানিকে, কোম্পানির মালিককে আপনার মাথায় রাখতে,
কিন্তু আগানগরের বন্ধু তোমাদেরকে বলতে চাই গো, কেন তোমরা এত বোকা হয়ে গেলা? কোরআন শরীফে সূরা 30 পারা ভিতরে বলে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় আল্লাহ কয় আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, আর কাউকে না, শুধু আমাদেরকে। কত মন মতো করে বানাইছে? সূরা 3 বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সকল সৃষ্টির মাঝে আমরা সুন্দর। সুবহানাল্লাহ। আমি কইছি না আমারে চাচতো ভাইটা কালা? এটা আমরা পৃথিবীর মানুষ কম্পেয়ার করি, কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব, কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ সবাইকে মন মতো করে বানাইছে। তুমি সেই মালিককে তুমি মন মতো করে আপন করে নিতে পারলা না। কিসে তো তোমাকে তাড়া করলো? কিসে তোমাকে তোমার পেছন দিক দিয়ে আঘাত করলো যে তুমি তোমার মালিককে ভুলে যেতে বসেছো? বন্ধুরে আমার, আপনি দুনিয়ার অর্থ পেলে খুশি হয়ে যান, ওপারের অর্থ যে কত দামি, এই দুনিয়ায় সাহায্য চাইলে পাওয়া যায়, ওপারে গেলে কিন্তু পাবেন না। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে, দিতে হবে রে। এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। ডাইনে বামে কোনো বন্ধু নাই রে, কোনো বান্ধব নাই। এই জন্য প্রস্তুতি নাও। হুজুর প্রস্তুতি নেওয়ার সঙ্গে কোথায় পাবো? তুমি তোমার যেখান থেকে খুঁজো একজন হক্কানি আলেম বা আল্লাহর ওলি খুঁজে নাও, জীবন বদলে যাবে। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে যাচ্ছেন, ঈসা নবীজির জামানায়, আমার দিকে তাকান, হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি। আমার দিকে তাকান, আশ্চর্য ধরনের একটা পাখি, সে নিজের গা ধুলাবালির মধ্যে ভরাচ্ছে, ময়লা যুক্ত করছে ভুলো ধুলাবালির মধ্যে। আমি এক্সাম্পলটা দেই, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা দেখেননি মুরগি? দেখবেন গ্রামের মধ্যে গর্ত করতে করতে পুরো শরীরটাকে একেবারে ময়লা ভালো ভালো করে ফেলে, দেখছেননি কখনো? আমি দেখেছি। দেখবেন একটু দূরে গিয়ে ঝাড়া দেয়, দেখবেন পরিষ্কার হয়ে যায়, এরকম দেখছেন না? ঠিক তেমনটি ঈসা রুহুল্লাহ দেখতে পাইতেছেন, একটা পাখি নিজের শরীরটাকে শুধু ময়লা করছে, আরেকবার তিনি ময়লা করে আবার পুকুরে যেয়ে পড়ছে, মানে পানির মধ্যে গিয়ে গোসল করছে, গোসল করে এসে আবার গায়ের মধ্যে ময়লা লাগাচ্ছে, আবার কি করছে, ময়লা নিয়ে আবার গোসল করতেছে। ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, চিন্তা করতেছে, কি রে ব্যাপার, কি আশ্চর্য ধরনের ব্যাপার, তার কারণ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, এসে বললেন নবী গো, আল্লাহর নবী ঈসা গো, আপনি রহস্য খুঁজতেছেন, এটা রহস্য, এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। ঈসা রুহুল্লাহ বলতেছে কেমন নিদর্শন? কই এই যে পাখিটা দেখতেছেন ময়লা করছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আবার যখন দেখতে পান পাখিটা গোসল করছে পানির মধ্যে গিয়ে, ওই গোসল হলো আখির নবীর নামাজ, আখির নবীর উম্মতের নামাজ। নবী গো, ও নবী, আখির নবীর উম্মত যখন গুনাহ করবে, ওই পাখির বডির মতো তার জীবন, তার বডিটা ময়লা হয়ে যাবে, আমল নামাটা নোংরা হয়ে যাবে। যখন নামাজে যায় দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার গা থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে করে 5 বার সে অপরাধ করবে, নামাজ পড়ার পরে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কত দামি রে আখির নবীর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় রে, আরো মজার খবর আছে, বলবনি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এখন কি শীত না গরম? শীত। আপনাদের বড়রা আগানগরে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা না, আমার দাদা খুব চালাক, সব গাছের পাতা ঝরে না। আসলে নারকেল গাছ, তাল গাছের পাতা কিন্তু ঝরে না, ঠিক কিনা?
শীতের কারণে ম্যাক্সিমাম গাছের পাতা কিন্তু ঝরে যায়। হাদিস শরীফ দেখেন নবীজি উম্মতগুলোকে কেমন করে উৎসাহিত করছে, শেখাচ্ছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শীতের দিনে নবীজি বের হলো, বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ঢালা ধরলো, ধরার পরে হাদিস যিনি বর্ণনা করেছেন রাবি হযরতে আবু জর, আবু জরকে ডাক দিলেন, আবু জর। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু জর দৌড়ে আসলেন, নবীজি গো আমি হাজির। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, আবু জর তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে, শীতের দিনের কারণে গাছের পাতা গুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আমি নবীর উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা যখন নামাজ পড়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে যখন তাদের কপালটা আল্লাহর কুদরতে কদমে লাগায়া দিবে, লাগায়া দিতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। এর চেয়ে মজার খবর আর কি দিব বলেন? আমি আসলে আজকের বিষয় সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, একেবারেই নাই। আমি মন মতো করে একটা আলোচনা করব নিজের মতো করে। আসার পরে দেখি খুব সালা কতলা রেডি করে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন রে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পছিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। ঈশা হবে হাতের লাঠি, বড় ভয়ও থাকবে না। বলেন কেন রে পাইবে নামাজি, নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। ও বন্ধু, দুজকে তো ভয়ঙ্কর, বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে। ও বন্ধু, আমি সেই দিকে যাব না, শুধু পজিটিভ দিকেই থাকবো। আপনারা আমার দিকে তাকান। আপনারা যে নামাজ পড়তে যান, এখন নামাজ পড়ার পরেও কিন্তু সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়ার পরেও কিন্তু ঘুষ ছাড়তে পারেন না, নামাজ ছাড়ার পরেও কিন্তু পরের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারেন না। আমি কি আপনাদেরকে রাইট বলবো না আল্লাহকে? কাকে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও কোন অন্যায় আপনি ছাড়তে পারলেন না, তাহলে কখনোই আপনি নামাজি হতে পারেন না। কথা বলেন না কেন? বর্তমানে নামাজ বিনষ্ট হওয়ার জন্য দুটো জিনিস দায়ী, দুটো জিনিস। কয়টা জিনিস? কথা বলে না, কয়টা জিনিস? একটা হলো যুবকদের জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহর কোরআন এসেছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন বান্দা ইমানদারদের জন্য উত্তম পোশাক ফরজ, এটা পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নাভির অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। বেঈমান কাফেরেরা মুসলমানকে লজ্জা থেকে তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য এমন পোশাক আবিষ্কার করেছে, প্যান্টটা পরার পরেও বন্ধু তোমার লজ্জাস্থান দেখা যায়। রুকুতে গেলে দেখবেন জিন্স প্যান্টওয়ালা যারা শার্ট গেঞ্জি পরে মসজিদে যায়, আপনারা রুকুতে যাওয়ার পরে দেখবেন পিছনের কাচার থেকে তার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই। আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আপনাকে লজ্জাস্থান ঢাকার জন্য, ফাঁকা রাখার জন্য নয়। বলে হুজুর এখানে হুট করে চলে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন এক ব্যক্তি দিকে শরম পাছে না, হ্যাঁ কনে বিজা এই যে কো বিজা আইতে কিছু দেন দেখেন না কি লেনে বাবার কাছে বল এত সুবহানাল্লাহ কলার ডরে পিছনে যাই বসে। আপনারা হাসানোর জন্য কথাটা বলছি, আপনারা হাসতেও তো জানেন না। আমার মনে হয় আপনারা অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন। কারণ যেই মানুষ
এমনি থাকে, এগুলো হঠাৎ করে নাই হয়েছে, কই কি হয়েছে, কই স্পট ড্যাড, কি হয়েছে, কই হার্ট অ্যাটাক, তো করবো না, সারাক্ষণ পেঁচার মতো থাকে। আর যেটা দেখবেন সব সময়, আমি যে আলোচনা করতেছি এত লম্বা সময়, আমি 9:30 ধরছি, এখন বাজে কয়টা, অল্প সময় বাকি, 11টা বেজে যাবে। তা আমি যে এত লম্বা সময় হ্যাঁ 10 মিনিট বাকি, তা আমি যে আলোচনা করতেছি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতেছেন? আমি কি হাসি খুশি না? এই বুঝাসান আল্লাহ কি পরিমাণ রহমত মাথার উপর দিয়ে হেডের ভিতর দিয়ে ডালি দিছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে রহমত লাগবে না? লাগবে তো, এক কানা দিয়ে দিও না। এরপরও হাসতে আর নামিয়ে হেনির কথা কইছি, নোয়াখালীর কথা কইছি কি এক কানা, এরপরও হাসতে আর না, চাই দাঁত আসেনি, চাই চাই দাঁত দেখান তো, চাই সুন্দর নি দেখাই, দেখতে না লজ্জা পাইছি তো, কথা কইতাম নি এক কানা, দরকার না? আমার দাদারা কিন্তু বিরক্ত অনকার যুগের ফোলাইনের সাইল চলন দেখে। আপনারা বিরক্ত না? পোশাক পরে কেমনে, আড়ে কেমনে, কথা কই কেমনে, কই কি আছে খবরই তো নাই, ঠিক না? কন সামনে দেখি উড়াজাহাজ যায় না, হেলিকপ্টার যায় না, ব্যান গাড়ি যায়, হেতনের খবর নাই, কারণ হেতে তো আছে হেতের ডিজিটাল রূপ লই। কথা কন না কেন? আমি সে কইছি দেখেন না বাঁশ কেমনে খাইতে আছেন, বাঁশ একেবারে তো রং তামাশা করতে করতে, ওরে বাপরে বাপ হামছে বড় কোন হে আল্লাহ কৌমা, হেতে কি কর, এতে সকালে কি খাইছে, এতে বিকালে কি খাইবো জানে না, এতে আজকে বাচ্চা রয়েছে কালকে বাঁচবো কিনা জানে না, এতে আজকে এখন এনে আছে কালকে এতে কই যাবো এটা জানে না, হেতে আবার অহংকার করে, কি করে এতে বোকা না? কবি কি করে, कागज काट कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কিছু বুঝছেন নি? আপনারে দেহটা কাগজের ঘুড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, নাটাই হলো আজরাইল, মালিক হলো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, যিনি লা শারীক, যিনি আহাদ, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই। তিনি অর্ডার করবে আজরাইলকে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, জাস্ট ফিনিশ, সাথে সাথে। কথা বলেন না কেন? আরে জোরে, আরে জোরে। হাতে মারা গেছে অ্যাক্সিডেন্ট করি, কয়টা অ্যাক্সিডেন্ট করি মরে গেছে, আসলে হাতের কপালে এগুলো লেখা ছিল, কো কেমনে মরছে, ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, কি কিন্তু হাতের যে বাজেট ইয়ান দিয়ে কইটাই তো না ছিল, লাভ আসেনি, কথা কয় না, আরে নাইচা লাভ আসেনি, কাগজের ঘুড়ি বানাইছে বডিটারে, আর আত্মাটারে বানাইছে রশি, টান দিলেই তো বের হয়ে যাবে। আপনাদেরকে আমি সহজে বুঝাই, তারপর আবার যাবো জিন্স প্যান্টে। আমরা যখন ঘুড়ি ঘুরাই না ছেলেরা, রুটি নাটার মধ্যে রশিটা আটকায় না, আটকায় খোলা আকাশে ছেড়ে দেয়, কিন্তু ছেলেরটার মনে হচ্ছে যে আমি ঘুড়ি উড়াইতে উড়াইতে ক্লান্ত হয়ে গেছি, নাটাই ধরে টান দে, তো ঘুড়ি কি আর আকাশে থাকে না, ঘুড়ির মালিকের হাতে। ঠিক আপনার আমার সেম টু সেম ঘটনা, কি আর ওই বহুত আগে একটা গান শুনছিলাম, বহুত আগে, কইতাম নি, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কথার মানি বুঝছেন? কথা বুঝছেন? মনে রাখবেন, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। অনেক আগে শুনেছি, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। আপনার জীবন দিয়ে শুরু, মরণ দিয়ে শেষ, এর ফাঁকে যদি একটু কষ্ট করে যেতে পারেন তাহলে রেজাল্ট মিলবে। হুজুর এই সুর দিলেন যদি আপনাদের কাছে পরিচিত সুর, কিন্তু এটা যিনি লিখেছে অত্যন্ত বিচক্ষণ ছিলেন। আমি ছোট থাকতে শুনেছিলাম, আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ কয় নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ। তাইলে যিনি লিখেছিলেন সেই ঈশ্বরে ঈশ্বরে তিনি কি বিচক্ষণ ছিল না? কথা বলেন না কেন? শোনেন,
আপনি সুর শুনলে চলবে না, সুরের মানি বুঝতে পারলেই তাহলে আপনি হবেন মুক্ত। সুরের কথার মানি বুঝতে না পারলে আপনার কোনো লাভ হবে না। আমার দিকে তাকান, যুবকদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আইসে কি বলবো, আপনার এটা খারাপ লাগারও কিছু করার নেই, খারাপ লাগলেও এই কারণে কিছু করার নেই। রাসূল কি বলে দেখেন, নামাজের নিয়ত করে বলছে, বন্ধু হাদিস শরীফ নামাজের সাথে যুক্ত, নামাজের নিয়ত করে ফেলেছে, নবীজি বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভাঙতে হবে, ঠিক কিনা? আবার তিনি ওযু করে আসলেন, আসার পরে তিনি আবার দুইবার আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, দুই দিয়ে তার মানে আবারও তাকে নামাজ ভাঙতে হবে। নবীজি বললেন দুইবার তিনি ওযু করে আসলো, তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো নবী নামাজ ভেঙে ওযু করে আসতে, নবী গো সমস্যাটা কোথায়? নবীজি বললেন সে যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার জন্য নামাজের ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে পোশাকের একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়েছে, এটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, লুঙ্গি বলেন, নিচে দিয়ে থাকবে সেটা টাকনুর উপরে। এই জন্য বলছেন সে বারবার ওযু করছে ঠিকই, নামাজে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এই জন্য নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার পোশাকটা সঠিক করে যাবেন। 2 নাম্বার সমস্যা হলো বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। নবীজি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখনকার ছেলেরা দেখতে পাই জিন্স প্যান্ট, এত অসভ্য বন্ধু, ইহুদি খ্রিস্টানেরা দাঁড়ায় প্রস্রাব করে, এমন শয়তান্না ফেল পড়ছে বন্ধু, প্রস্রাব তো বৈশা করতে পারবে না, নিচটা ভিজা যাইব, এখন খাড়িয়া প্রস্রাব করে দেয়, দেয় কি দেয় না? হুট করে বন্ধু দাঁড়ায় একটু পানি খরচ করে মসজিদে চলে যায়, ওই গর্দভ তুমি জানো না পুরুষের প্রস্রাব করার পরে কিন্তু হুট করে প্রস্রাবটা বন্ধ হয় না, একটু সময় লাগে। তুমি আজকের পর থেকে টিস্যু বা মাটির টুকরো বা ইটের টুকরো নিয়ে হেঁটে হেঁটে দেখবা, তুমি একটু পরে দেখবা টিস্যুটা তোমার প্রস্রাবে এসে ভিজে গেছে। তুমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ওযু করো না, কারণ ইবাদতের চাবি হলো পবিত্রতা, ঠিক কিনা বলে? নামাজের চাবি হলো কি? কথা কয় না, পবিত্রতা। ওযু নামিয়া পবিত্রতা কি? পবিত্র হয় তারপরে ওযু করবেন। আর জান্নাতের চাবি হলো নামাজ, এটা হাদিস শরীফ। কি নামাজের চাবি? কি পবিত্রতা। নামাজের চাবি কি? মুখস্থ করেন, নামাজের চাবি কি? নামাজের চাবি কি? পবিত্রতা। জান্নাতের চাবি কি? আপনি পবিত্র হয়ে নামাজ পড়লে তাহলে এই নামাজ হয়ে যাবে আপনার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে পবিত্র হওয়া লাগবে নি। ছোট্ট করে একটা এক্সাম্পল দেব, ছোট্ট একটা হাদিস শরীফ বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইন্তেকাল করার পর ওনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো, এত বেশি তিনি ইবাদত করেছেন। কিন্তু ওনাকে কবরে রাখার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার জন্য দোয়া শুরু করে দিলেন। নবী গো, কেন গো তার জন্য দোয়া, তাসবিহ তাহলিল? নবীজি ডেকে ডেকে বলছেন তাসবিহ তাহলিল দোয়া করার কারণ হলো সে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, তার জানাজায় মৃত্যুর পরে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করে গো, তারপরেও কবর আযাবের সম্ভাবনা। নবী গো কেন? নবীজি বললেন তার কারণ হলো সে প্রস্রাব করার পরে পবিত্র ভালো করে হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জন্য গোসলেন্ডি দিয়ে নামাজে, আপনি নামাজের আখেরি বৈঠকে বসলেও কিন্তু সওয়াব পাবেন জামাতের। কি কথা কয় না? আপনি যদি শেষ রাকাতেও পান তারপরেও জামাতের সওয়াব পাবেন, কিন্তু যদি অপবিত্র হয়ে হুটহাট করে প্রস্রাব করে পানি খরচ করে নামাজে যান, পুরাটা পড়লেও লাভ হবে না। কোনটা করবেন? পবিত্র। দরকার আছে নি? আর নামাজে ঢং ঢং করে আপনি লাল জামা পরে যাইয়েন না, একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত। কি একেবারে টকটকে লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি নট অ্যালাউড।
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে একজন সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। আরেকবার সালাম দিলেন, সালামের জবাব দিলেন না। দুইবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। কেন গো, রহস্য কি? নবীজি দেখতে পেলেন সে একেবারে টকটকে লাল জামা পরেছে। মা বোনেরা সেই লাল জামা পরতে পারবে, কিন্তু পুরুষেরা পরতে পারবে না। বুঝে আসছে? আরে অনেকের কাছে খারাপ লাগছে, আমার ওই স্বাস্থ্য ভাই একটা বইছেতে মাফলার পেঁচাইয়া লাল কিতা কিতা জানি তে কত পরে পরে আসে, তে কিতা জানি ভাবে এটা কোন একটা তে এখন টেনশনে পড়ে গেছে, হুজুরে কি ফেসে ফালাইলো। লালদা আমি বেশি পছন্দ করতাম, হুজুরে কি ফেসে ফালাইলো, আমি লালদা আর হইতে পারতাম না। যদি আজকের পরেতে পড়ো ফিরে কিন্তু একটাও মাটিতে পড়তো না। এতদিন বাচ্চা যাইতে আল্লাহ জানতাম না, কিন্তু আজকে আইয়া আমি জানাইয়া দিছি। এবার কিন্তু আর কি করা যাবে না, লাল শ্বশুর বাড়িতে আংটি দিলেও বইরো না। হ্যাঁ, বিদেশতে আইয়া গলাতে চেইন দিও না। পুরুষের জন্য 1 তোলা স্বর্ণ পরা যাবে না, এটা পুরোপুরি হারাম। রেশমি কাপড় পরা যাবে না, এগুলো আমাদের জেনে রাখা দরকার। এই আমার দিকে তাকান, রাসূলের প্রতি সাহাবীদের কত আদব ছিল। একদিন নবীজি দেখলেন এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি। আমার দিকে তাকান, আমি এক্সাম্পল স্বরূপ, রাসূল জোরে টান দিলেন, এইভাবে জোরে টান দিলেন, টান দিয়ে তার আংটিটা খুলে তাকে নিক্ষেপ করলেন। পরে আরেকজন আংটিটা কুড়িয়ে দিলেন, দিয়ে বললেন রাসূল তো খুলে ফেলেছে, এখন পরে ফেলো। রাসূল বলেছেন এই আংটি স্বর্ণ পরা যেন আগুন তোমার আঙ্গুলের মধ্যে বা হাতের মধ্যে রাখা সমান, এটা এতটা ভয়ঙ্কর অপরাধ। তখন ওনাকে বললে রাসূল তো চলে গেছে, তুমি পরে নাও। তখন তিনি বললেন না, যেটা আমার রাসূল নিষেধ করেছে এটা আমি আর কোনোদিন গ্রহণ করব না। এই হলো রাসূলের আদর্শ গ্রহণকারী, তাদের জন্য অধীর আগ্রহে আছে জান্নাত। আর আমরা যারা শুনছি ঠিকই মানছি না, আমাদের জন্য বরাদ্দ আছে কি? জাহান্নাম। আরে জোরে জাহান্নাম। আমাদের মধ্যে সমস্যা আরো আছে। কি আছে? আসেনি? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলে? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আমরা এরকম মুসল্লি না? বলো হুজুর, এটাও যিনি লিখেছেন অত্যন্ত বিচক্ষণতা দিয়ে লিখেছেন, ওনারও বিবেক আছে। বলতে হবে রে, আমার দিকে তাকান বন্ধু, ইমাম বুখারীর নামাজ পড়ার সিস্টেম। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল, ইনি নামাজ পড়তেছেন বন্ধু, নামাজ চলতেছে কন্টিনিউ, চলতে চলতে তোনার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ওনার ছাত্রকে ডাক দিয়ে বলো, বাবু এখানে আসো গো, আমার জুব্বাটা তুমি একটু উঠাও। উঠানোর পরে বললেন চাইয়া দেখো আমার জুব্বার ভিতরে কি আছে। এবার চাইয়া দেখলো বন্ধু, আমরা ভেঙ্গুলো বলি, আবার বললাও বলি, একটা হলুদ একটা কালো আছে না নাই? হলুদের তুলনায় কালোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, ইমাম বুখারীর জুব্বাটা আলগি দিয়ে ওনার ছাত্র ছায়া দেখলো, ওই বিষাক্ত বল্লা বিমরুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা কামড় দিয়েছে। ও বন্ধু, ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর গো, কেমন করে বিষাক্ত পোকার কামড় খেয়ে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে গো আপনাকে, কেমন করে আপনি নামাজ চালিয়ে গেলেন? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, এদিকে দাও, এদিকে দাও, দিয়ে যাও, এটা আমার কাছে দিয়ে যাও। এই এদিকে দাও, তুমি দাও, তুমি দাও, দাও দাও, এনে দাও, আমার কাছে দাও। ঠিক আছে, এই দেখো, এটা আমার পকেটে নিলাম, আর পাইতে না, শেষ। এটা কিন্তু দাম আছে, এতে আমার লাল লাইট দিয়ে চাই আমি হজাক নি, কত হুন্ডার হুন্ডা ব্রিটিশ কারিগর পেয়েছে, এটা নিলাম, শেষ। এই যে কথাটা বলছি, একটা ফাইন একটা হাসি দিয়েছেন সবাই। ক্লান্তি কম পক্ষে আধা ঘন্টার জন্য আবার চলে গেছে, আমি ফ্রিলি আধা ঘন্টা ওয়াজ করতে পারবো আরো। ঠিক কেন মজা লাগে না? এটা হচ্ছে ওয়াজের সিস্টেম। মুসল্লিরা যখন দুর্বল হয়ে যায় তখন হুজুরি কৌশল খুঁজতে হয় কিভাবে গোমটা দৌড়ানো যায়। একটা মজার জায়গা পাইছি, আলহামদুলিল্লাহ।
এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, নামাজে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম এত স্বাদ আমি পেয়েছি রে, ওই ভিমরুল পোকার বিষাক্ত কামড় আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার কোরআন তেলাওয়াত নামাজ এত বেশি বিমোহিত মুগ্ধ করেছে, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা মুসল্লি, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় রে, একটু কেরাতটা লম্বা করলে তোমরা গলা হরতো। আইসো সবার পরে ইমাম সাহেব নামাজে খাড়াইছে, একটু মজা করে তেলাওয়াত করছে, তুমি সেটাও মানতে পারো না। ওই নামাজির জন্য কোনো জান্নাতের চাবি নাই। কথা বলেন না কেন? নামাজ পড়তে হবে কেমন করে আমি আপনাদেরকে কন্ডিশনটা শেখাই। আমার দিকে তাকান। যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ খানায় কাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার চিন্তার সামনে দেখবেন আপনার সামনে খানায় কাবা, ওই বাইতুল্লাহ মক্কায় যেটা আছে, ঠিক কিনা বলে? আপনার ডান দিকে মনে করবেন জান্নাত, আপনি বাম দিকে মনে করবেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনার জীবনের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ রে। আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, নামাজ শেষ হইতে দেরি রে, ও বন্ধু আমার মরণটা হয়ে যাবে। এই চিন্তা যদি করে নামাজে দাঁড়াতে পারেন, এবং আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়াবেন, যেই জায়গাটায় দাঁড়াবেন অথবা মসজিদে দাঁড়াবেন, আপনি মনে মনে চিন্তা করবেন আমি যেন ফুলছেরাতের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি অমনোযোগী হই আমি জাহান্নামে পড়ে যাব। আমি এই কথাটা কেন বললাম? ফুলছেরাত মানে হলো আপনি এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে রে, অমনোযোগী নামাজীদের জন্যই বরাদ্দ আছে দুর্ভোগ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। বুঝে আসছে আমার কথা? এতটা সেনসিটিভ ভাবে আপনাকে নামাজটা পড়তে হবে। বুঝে আসছে? এখন তো আমরা ডিজিটাল নামাজি হয়ে গেছি। কি হয়ে গেছি? সুন্নত পড়ি না, নফল পড়ি না, কত ব্যথা মাজায় উদ্দা ফাও হেসা না। আর আমি সারাদিন দেখি ভালো আটে, জুমার দিনে যাই দিচ্ছে আরে বলে এত তো জানেই না নামাজের যে কত কঠিন শর্ত। তুমি যদি চেয়ারে বসার, যতক্ষণ পর্যন্ত তুমি চেয়ারে বসে নামাজের জায়গায় না যাবা ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসতে পারবা, কিন্তু নামাজ সহজ মনে করছেন? হ্যাঁ, দুনিয়া দুঃখেলায় টিয়া কামাই করতে যাই করতে যাই করতে যাই, শুক্রবার এগুলো আই এম ভেরি উইক, গিভ মি এ চেয়ার। ঠিক কিনা? আরো জোরে না ভুল কইছি? কয় আমার একটা চেয়ার দাও না ভাই, আমি বইয়ে নামাজ পড়তে পারতাম না। হুদ্দা শয়তানি কত ওয়াজ করছি যখন খতিব ছিলাম, অন্দি সব সিটার বাটপার মসজিদ কমিটি। হ্যাঁ, সেক্রেটারি কোন, মুতওয়াল্লি কোন, সভাপতি কোন, ইন্টারন্যাশনাল সিটার। আমি জুমার দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমার মা বলেছে সারাদিন কিতাব পড়বা আর মাঠে মাঠে দৌড়ে সাধারণ মানুষকে দিনে শিক্ষা দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলবা। এরা মনে করে হুজুর আছে, কে চাকরি করে। হুজুরদেরকে যদি কেউ চাকর মনে করে, এর চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে? আলেমদেরটা হচ্ছে গোলামি। চাকর থেকে আসছে চাকরি। কেন কি চাকর থেকে কি? আপনি কি মসজিদের খতিব সামনে সানি ইমামকে মুয়াজ্জিনকে চাকর মনে করে? ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা দেন দিয়ে আরে বাপরে যে পাট লন, কোন বাথরুম দন, খবর তো কিছুই রাখেন না। মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাসরের দিন সবার চাইতে উঁচু, কারণ হাইয়া আলাস সালাহ বলে বলে মসজিদের দিকে মানুষকে সে রেখেছিল। আপনার কাছে ২ আনার দাম নাই মুয়াজ্জিনের। নবীর প্রেমিক মুয়াজ্জিন বেলাল আযান না দিলে দিন হতো না, রাত্রি রাত্রি থেকে যেত। বুঝে নেন মুয়াজ্জিনের দাম কত, ইমাম সাহেবের দাম কত। ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফয়সালা। কথা ঠিক না ঠিক? আমাদের শহরে আরো মনে হয় ১-১.৫ মাস আগে সুদের ওয়াজ করলো। কেন? নামতে নামতে যদি হুজুরকে বলে আপনার আগামী সপ্তাহ আসা লাগবে না, নাউজুবিল্লাহ বলবেন না? তা আমি হইলে কি করতাম জানেনি? গাঁটটা দইরা মিম্বরে খাড় করাইতাম, আজকের হাদিয়া তোর ৫০,০০০, আজকে তুই জুম্মা পড়াবি। কথা বলেন না কেন? আপনারা তো মিয়া গোশ টোশ খাইয়া মিয়া নরম হয়ে থাকেন। হ্যাঁ, সমাজে একটা সুদখোর আছে, একটা ব্যভিচারী আছে। আপনার সমাজের সকল সাধারণ মানুষ একটা ঐক্য গড়ে তোলেন, তার পাত্তাও থাকবে না।
মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, যিনি অপরাধ করে এবং 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, নিজের সুবিধার জন্য যিনি অপরাধীকে সাপোর্ট দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। ইসলাম শুধু সস্তা জিনিস নয়, বুঝে নিবেন ইসলাম কি। বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা, বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের মিম্বার পর্যন্ত এই দর্শকদের হানা ঢুকে গেছে। আপনারা সমাজকে বদলাতে হবে, দক্ষ ইমাম সাহেব রাখতে হবে, তখনই সামাজিক পরিবর্তন অটো চলে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আজকে সামাজিক ঐক্য না থাকার কারণে, ইমাম সাহেব প্রাণ করে বন্ধ মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে। আপনি মানেন বা না মানেন, ইমাম সাহেবের বলার অধিকার, এটা দ্বারাটা অব্যাহত রাখবেন। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাহেব ওয়াজ যেমনি করবে কোরআন হাদিস থেকে যদি করে, ওনার কথা বলার যে স্বাধীনতা, এটা কখনোই হরণ করবেন না, বলতে থাকবেন। হুজুর আপনি বলতে থাকেন, মানবো না মানবো সেটা আমাদের ব্যাপার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে প্রতিহত করবেন। বলে হুজুর কেন? আমি আপনাদেরকে বলি, আজকে মসজিদ পর্যন্ত নোংরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিবরাইল চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। এবার জিবরাইল যাওয়ার পরে দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে। বুজুর্গকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন জিবরাইল, আল্লাহ আল্লাহ গো, এখানে এমন একজন তোমার প্রিয় বান্দা আছে, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দিয়ে দাও। কেন গো তাকে সহ ধ্বংস করে দেওয়া হবে? ধ্বংস করে দিব তার কারণ হলো, সে সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, যা ইসলামের বিধান তা করেছে, কিন্তু সে কোনোদিন অন্যায়ের প্রতিবাদ করেনি। এই জন্য তাকে অপরাধী হিসাবে আমি আল্লাহ চিহ্নিত করলাম, তার আমলের কোনো মূল্য আমার কাছে নেই, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। এই জন্য বললাম, আগানগরের মানুষ, আমার মনে হয় আপনাদের এখানে কোনো দুষ্ট প্রকৃতির মানুষ নাই। আমি তো বড়রাকে সভ্য হিসাবে জানি, আগানগর বেশি। ওমর খোদা মুইয়ান কি আর মুই কি ওয়াজ করব না, তুই মুই বাড়ি চলে যাব। হাই হাই রে, কি কমো, আমার দিকে তাকান বন্ধু। যদি ওই রকম দুষ্ট লোক তা করে, বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস শরীফ শোনো। নবীজি বলেছেন, কেউ যদি 10টি টাকা দিয়ে জামা কিনো, কয় টাকা? 10 টাকা। এক্সাম্পল, আপনি 1000 দিয়েও কিনতে পারেন, আপনি 5000 দিয়েও কিনতে পারেন। হাদিস শরীফের ভাষা হলো মাত্র 10 দিরহাম। এখান থেকে আপনার 9 দিরহাম হালাল। আর 1টি দিরহাম যদি হারাম হয় রে, 1টি টাকা হারাম, 9 টাকার সাথে ঢোকার সাথে বাকি 9 টাকাও হারাম হয়ে গেল। নবীজি বলেছে, এই হারাম টাকা যুক্ত করে যদি তুমি জামা কিনো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই নামাজ দিয়ে কি লাভ হইব? কথা কন। আরে বাপরে বাপ, আস্তে আস্তে যে কত অসভ্যতা আমরা দেখবো সেটার কোনো হিসাবে নেই। আমরা দেখছি আমার বাসার পাশে এক মসজিদে এক সভাপতি না সেক্রেটারি, আমি তা চিনিও না, পুরো মসজিদটা মুসল্লি ভরপুর, জানেননি? সামনের কাতারে একটা জানামাজ খালি। এতে প্রত্যেক দিন, প্রত্যেক জুমাতে, আমি যতদিন থাকছি আর কি দেখছি, এতে প্রত্যেক দিন জুমার দিন এই মুরব্বি চায়না, ফোলা পাইনচানা সবটির কাদের উপর দিয়ে লাইতে লুটতে সামনের কাতারে বয়। এই সমাজ কি মৃত সমাজ না? কথা বলেন। ওলামাই কেরাম আপনাদের এখানে আছে, বলবেন, কাউকে জিজ্ঞেস করবেন যে হুজুর গাজী সুলাইমান সাহেব এই ওয়াজটা করে গেছে। শোনেন, মসজিদের নিয়ম হচ্ছে এখানে কোনো এমপি, মন্ত্রী, এসপিডিসি, সভাপতি, সেক্রেটারি নাই। মসজিদের নিয়ম হচ্ছে যিনি আগে যাবে তিনি আগের কাতারে বসবেন। আপনি মুখে বলেন না যায় নামাজ বিছাই যান, এটা কোন ধরনের ফাইজলামি? এটা তো কোনো সিস্টেম নেই। দখল করছে, এখানে তো দখল চলে না দাদা ভাই। নাউজুবিল্লাহ বলেন না। এবার একটা মজার ওয়াজ করব। আমাদের মধ্য থেকে সুন্নাত নফল ওয়াজগুলো, আমলগুলো চলে যাচ্ছে। ছোট্ট করে বলবো, আমার দিকে তাকান, একেবারে ছোট্ট করে আজকের আলোচনা গোছাবো আমি। বন্ধুরে আমার, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে, নাম জানেননি? কি নাম? সালাতুল আওয়াবিন। আপনারা দেখেন নফল ইবাদতের মজা।
আওবিন নামাজটা মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি 6 রাকাত আওবিন নামাজ পড়বে, সিস্টেম হলো নবীজি শর্ত দিয়েছেন দুইটা। একটা হলো যদি কোনো প্রয়োজন থাকে, বিশেষ জরুরি হয়, কথা বলতে পারবেন মাগরিবের পরে। যদি আপনার কোনো বিশেষ যদি কথা বলার কোনো সিস্টেম না থাকে, আপনি কথা বলবেন না। মাগরিবের নামাজটা শেষ করে চুপচাপ আপনি চলে যাবেন কোথায়? আপনি চুপচাপ চলে যাবেন আওবিন পড়ার জন্য। দুই রাকাত করে বন্ধু আওবিন নামাজ পড়বেন, 6 রাকাত আওবিন নামাজ শেষ করে ফেলবেন। আমার নবী জানিয়ে দিয়েছে এই 6 রাকাত আওবিন একদিন পড়ার কারণে কয়দিন? 6 রাকাত আওবিন নামাজ একদিন পড়ার কারণে তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে 12 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে নফল নামাজ ধরবেন না ছাড়বেন? আরে জোরে নফল বেশি বেশি পড়বেন তো, সুন্নাত বেশি বেশি পড়বেন তো। জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি। কয়, আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, অত মর্যাদা দিয়েছেন, শুকরিয়া স্বরূপ করলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি সাক্ষী থাকো গো, আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সর্বশেষ আবু বকরের জীবনী থেকে ছোট্ট একটা মেসেজ দিব বন্ধু, তারপরে আলোচনা ক্লোজ করব। আমার দিকে তাকান বন্ধু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী একদিন দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করতেছেন আর বলতেছেন, আজকে আমি যেমন করে দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবছি এদেরকে দেখলেই তো আমার গা বার হয়ে যায়। বলে হুজুর কেন? আল্লাহ কয়, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কয়, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা। নাউজুবিল্লাহ কোন গন্ধ কি কে কইছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। শুধু এটা নি কইছে? আল্লাহ কয় উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় ইউ গো টু হেল, জাহান্নাম তোমাদের জন্য বরাদ্দ, চাইরো কার জাহান্নামে থাকো। তো কি কোন আপনি? আল্লাহ কোরআনে কি কয়? কইতাম নি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আসেনি রে? আরে জোরে কোন না। সর্বশেষে কইছি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কয় Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে কইছে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ কয় মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কে কয়? আল্লাহ। তো এখানে মূর্তি তাইলে কে বানাইছে? শয়তান। আমাদের ধর্মের স্রষ্টা হলো স্রষ্টা, আমাদের যিনি মালিক আল্লাহ, আর বাকি ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? কথা কয় না কে? শয়তান। আরো জোরে শয়তান কইতেন না, একে আমাদের বন্ধু না, আরে এক নাম্বার শত্রু। আমনেরে আমারে ভালো কাজে যাইতে লাগলে এইটাই তো রাস্তায় কাটা দেয়, বুঝেন না কেন? বিশেষ করে ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মতো যে রিফুং ঘটে এডিরে ধরে বেশি করি, কয় আরে তোরা তোর হুন্ডা বিষয় তোরারে দিয়ে কাম হইব, নিয়ে ফেসে ভালাই দেয়। পরে কপালটা থার ভাই আরে কি করছি, তো হুজুরের কথা শুনছো না? যাওয়ার বেলায় তো শয়তানের সুরতে আইব কত গন্ডা, তোমার ইমান নিত, তুমি তো ইমান হারা হয়ে যাবে। তো বাঁচার উপায়? আরে খারাপ এটা মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা শয়তানের কাজ। কে কইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, মূর্তি পূজায় তুমি পাঞ্জাবি পরে যাও, মসজিদে তুমি যাও শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে আমার দিকে তাকাও। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, নবীজির বন্ধু হয়ে জান্নাতে নবীজির রওজার পাশে শুয়ে আছে রে, আপন করে নবীজি আপন করে নিজে কাছে রেখে দিয়েছেন, নিজের দুই চোখ দিয়ে দেখে এসেছে বন্ধু। আবু বকর একদিন মসজিদে আজান হয়ে
হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাচ্ছে রে, এখনো পর্যন্ত আবু বকর মসজিদে যায় না। নবীজি মসজিদে বসে বসে চিন্তা করে, কোথায় রে আমার আবু বকর, কেন এখনো আসে না? বন্ধু, আবু বকর দিনের জন্য দান করতে 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 তিনি দুস্থ হয়ে গেছে। ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। একদিন নবীজি বললেন দান করার জন্য। দান করা কি রে? নবীজি বললেন। ওমর মনে মনে ডেকে ডেকে বলে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আমার কাছে মোটামুটি এখন সম্পদ আছে, আজকে দান করে আবু বকরকে হারাবো। তারা দান নিয়ে আসলেন নবীজির কাছে। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন ওমরকে, ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো? কয় আমি অর্ধেক দিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কত রেখে এসেছো? কয় অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কি প্রেম, অবর্ণনীয় প্রেম। আমি যদি আপনাদের আবু বকরের জীবন নিয়ে কথা বলি, আপনি কে বুড়া কে জুয়ান সেটা দেখবেন না, আপনার মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। আবু বকরের প্রেমের প্রতিযোগিতা হারানোর জন্য চেষ্টা করেছে ওমর, জীবনে কোনো দিন হারাতে পারেনি। সুবহানাল্লাহ বলেন না? সেই আবু বকরের কথা বলছি বন্ধু। আবু বকর নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই, গায়ের মধ্যে ছোট্ট জামা। কি করব, ঘরের মধ্যে আছে বালিশের গিলাপ, ছিঁড়ে ফেললেন। গায়ের জামার সাথে সেলাই করে জামা বানাবে। খেজুর কাটা নিলেন, খেজুর পাতা নিলেন, খেজুর পাতাকে বানাইলেন সুতা, আর খেজুর কাটাকে বানাইলেন সুই। এমন করে করে বন্ধু বালিশের গিলাপ এবং খেজুর পাতা যুক্ত করে জামা বানাইলো। জামা বানাইয়া নামাজ পড়তে গেল, একটু দেরি হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। নবী গো, প্রাণের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে করে কোনো দেরি করিনি গো নবী, নবী আমি ইচ্ছে করে দেরি করিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার জামা ছিল না, আমি জামা বানাই আসতে দেরি হয়ে গেছে। নবীজি বেশি দেরি করলেন না, নামাজ শুরু করে দিলেন। নামাজের পরে দোয়া করে দিলেন। দোয়া শেষ করে, নামাজ শেষ করে যখন মসজিদ থেকে নবীজির পবিত্র কদম মোবারক যখন বাহিরের দিকে দিয়ে দিল, এবার চাইয়া দেখে রে, হযরতে জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু জিবরাইল, তুমি যখন আমার কাছে আসো রে, তোমার শরীরে দেখা যায় জান্নাতি পোশাক, আজকে কেন গো তুমি খেজুর পাতার পোশাক পরে আসলে? এবার জিবরাইল দেখে দেখে বলে, নবী গো, আপনি চায়া দেখেন না, আপনার আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। নবী, নবী গো, আবু বকরের জামা নাই, আজকে পোশাকের একটা শর্ত আছে, সতর ঢেকে নামাজ পড়তে হবে। আবু বকরের জামা তো নাই গো, পাগল হয়ে গেছে, মালিকের সেজদা ছাড়বে না, যেটা মেরাজের রজনীতে গিয়ে তিনি মেরাজের রজনীতে গিয়ে মেরাজ নামক নামাজ নিয়ে এসেছে, সেটা তো ছাড়া যাবে না। আবু বকর যখন খেজুর পাতা দিয়া জামা বানাই রে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বললেন, এই আসমানের ফেরেশতারা, আজকে সবাই তোমরা খেজুর পাতার পোশাক পরো আমার আবু বকরের সম্মানার্থে। আজকে একজন যদি খেজুর পাতার পোশাক পরতে না করো গো, আমি আজকে তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আল্লাহর এই কঠোর সতর্ক বাণী শুনে সব ফেরেশতারা আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে ভাষাগুলো সেগুলো প্রয়োগ করেছি। অনেক কথা বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। তবে যাদের অর্থ আছে তারা যাকাত দিবেন, হজ করবেন। আবার যদি কখনো কোথাও দেখা হয়, অন্যথায় অনলাইন থেকে আপনারা বাকি যে রমজান নিয়ে পরিপূর্ণ ওয়াজ, হজ নিয়ে পরিপূর্ণ ওয়াজ, জাকাত নিয়ে পরিপূর্ণ ওয়াজ করা আছে অলরেডি অনলাইনে। এরপরেও যদি আবারও কোথাও দেখা হয়, আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কি তাবারুক আছে? তাবারুক নেই? মাশাআল্লাহ, দারুণ কাজ করছে। আমি কিন্তু যেখানে যাই সেখানেই বলি তাবারুক বন্ধ করে দাও, কারণ যারা আলোচনা শুনে তারা কিন্তু ভদ্রভাবে বসে থাকে, ওরা অনেক সময় তাবারুকও পায় না। আর যারা আলোচনার কোনো কি নেই,
মানসিকতাই নেই। এই মানুষগুলো এসে বিভ্রান্তি সৃষ্টি করে, কমিটিকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়। এই জন্য এটা প্রচলনটা উঠিয়ে দেওয়াটাই উত্তম, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, একটা গজল গাইতাম। কোন রে তোরানি কইছ? একটা গজল গাইতাম। গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয়, দেখছেনি? হগলে কিন্তু কয় না। হ্যাঁ, আমি তো পরীক্ষা করছি, হেতারা তো বুঝে না, হেতারা তো মনে করছে হুজুর হাদিয়া করছে। হ্যাঁ,